তুলসীদাস ও রামের নামের শক্তি, বিশ্বাসের অলৌকিক মহিমা। ভক্তি, সংস্কৃতি ও চিরন্তন কাহিনীর জগতে প্রবেশ করুন শুধুমাত্র এটার্নাল লাভ ফর কৃষ্ণেতে। এখনই সাবস্ক্রাইব করুন। অনেক শতাব্দী আগে পবিত্র বারাণসী নগরে এক মহান সাধক বাস করতেন, গোস্বামী তুলসীদাস। তিনি সেই ভক্ত ও কবি যিনি রামচরিতমানস রচনা করেছিলেন, যাতে প্রতিটি সাধারণ মানুষ মাতৃভাষায় প্রভু রামের ঐশ্বরিক লীলা অনুভব করতে পারে। তুলসীদাস কেবল কবি ছিলেন না, তিনি ছিলেন গভীর ভক্তিতে নিমগ্ন এক আত্মা। তার প্রতিটি শ্বাসে ছিল রাম নামের জপ। বলা হতো তার অশ্রুগুলিও যেন রামের নাম উচ্চারণ করত। কিন্তু একদিন তার বিশ্বাসের এক অলৌকিক পরীক্ষা হল। একদিন গঙ্গার তীরে বসে থাকাকালীন কয়েকজন পণ্ডিত তাকে প্রশ্ন করলেন, তুলসীদাসজি, কেবল রাম নাম জপ করার মধ্যেই বা কী শক্তি আছে? একটি নাম কি ভাগ্য পরিবর্তন করতে পারে? সাধু মৃদু হেসে বললেন, রাম নাম কেবল একটি শব্দ নয়, এটি নিজেই ঈশ্বরের শক্তির প্রকাশ। এরপর তিনি কয়েক ফোঁটা গঙ্গাজল হাতে নিলেন, তাতে রাম নাম জপ করলেন এবং তা পাশের এক শুকনো গাছে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই সেই গাছ সবুজ পাতায় ও সুগন্ধি ফুলে ভরে উঠল। পণ্ডিতরা বিস্ময়ে হতবাক হয়ে তার সামনে নত হলেন। সেই দিন থেকেই মানুষ বুঝল, রাম নামের শক্তি রামের নিজের সমান। পরবর্তীকালে এক মোগল শাসক তুলসীদাসজিকে বন্দী করলেন, কারণ তিনি সর্বত্র ভক্তি প্রচার করছিলেন। কিন্তু তিনি শান্ত মনে কারাগারে বসে জপ করতে লাগলেন, রাম রাম রাম। অচানক একদল বানর এসে কারাগার ভেঙে তাকে মুক্ত করে দিল। রাজা তখন নিজের ভুল বুঝতে পারলেন, তার চরণে নত হলেন এবং তুলসীদাসের ভক্ত হয়ে গেলেন। তুলসীদাস তখন বলেছিলেন, ভগবানের নামই সর্বশ্রেষ্ঠ বর্ম, এটি হৃদয়কে রক্ষা করে এবং আত্মাকে পবিত্র করে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার কবিতার মাধ্যমে ভক্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। সকলকে মনে করিয়ে দিয়েছিলেন, ঈশ্বর দূরে নন, তিনি তার নামেই বাস করেন। গল্পের শিক্ষা। ভগবানের নাম যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী। বিশ্বাস ও ভক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা। নিয়মিত ধর্মীয় গল্প পেতে বেল আইকনে চাপুন এবং সংযুক্ত থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।